অনেকে বলছেন যে আমাদেরকে একবার দেখেন, সবাইকে দেখছেন। তা আমরা তো ৭১-এই তাদেরকে দেখেছি। আমাদের দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে তারা কীভাবে ছিল সেটা দেখেছি। তারা বলে যে ৪৭ থেকে আমরা কোনো কর্মকাণ্ড হলে আমরা মাফ চাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। ৭১-এ তো যদি কিছু নাই। সে নীলফামারীকে আমরা রংপুর বিভাগের মধ্যে বেস্ট জেলা বানাতে চাই অন্তত আগামী ৫ বছরের মধ্যে। এক হচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি আমাকেই শুধু না, আমার দলকেও। আমি তো দলেরও প্রার্থী একজন। আমার একটা অতীত আছে নীলফামারীতে, যেটা আমি মনে করি নীলফামারীর লোক জানে। আমাকে অ্যাসেস করা সুবিধা একটা। যারা আমাদের দেশের বিরুদ্ধে ছিল সেরকম দলও এখন নির্বাচন করতে চাচ্ছে, সরকার গঠনের কথা বলছে। সো আমার মনে হয় যে আমাদের বহু অ্যাডভান্টেজ আছে। আর প্লাস নীলফামারী জেলায় আমার গত ৩০ বছর বহু কাজ করা আছে। আমরা এখানে যেখানে বসে আছি, নীলফামারী গোটা শহরে আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ এনে দিয়েছিলাম। পল্লী বিদ্যুৎ এখন নীলফামারী প্রতিটা ঘরে ঘরে আছে। আমরা রোড নেটওয়ার্কের জন্য বহু অর্থ বরাদ্দ করেছি। তিস্তা ব্যারেজ অ্যান্ড সংলগ্ন এলাকায় আমরা বহু কাজ করেছি। হাজার হাজার কোটি টাকার কাজ আমরা সামগ্রিকভাবে নীলফামারী জেলায় বিএনপি যখন ক্ষমতা ছিল করিয়েছি। উনি শুনেছি যে একজন উকিল বাই প্রফেশন, ওনার বাবা এখানে কয়েকবার নির্বাচন করেছিলেন। কিন্তু ওনার দল সম্বন্ধে তো আমাদের কথা আছে। তারা তো স্বাধীনতার বিপক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল না। এই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরেও আমরা তাদের বিভিন্ন স্ট্যান্ড, তাদের দলের কথা যদি বলি, ব্যক্তি সম্বন্ধে কথা না বলা ভালো, তাদের দলের বিভিন্ন অ্যাক্টিভিটি আমার মনে হয় আমরা সকলেই দেখেছি। তারা পিআর সিস্টেমের কথা প্রথমে বলেছে, তারা নির্বাচন করব না করে আন্দোলন করেছে, তারা মব ভায়োলেন্সকে উস্কানোর চেষ্টা করেছে। এগুলো কোনোটাই তো আমাদের দেশের এই পরিস্থিতিতে, ফ্যাসিস্ট পরবর্তী পরিস্থিতিতে মঙ্গলজনক না, আশাব্যঞ্জক কোনো কাজ নয়। সো আমি আশা করি তারা সেগুলো থেকে শুধরাবে। তারা ৭১-এ তারা বলে যে ৪৭ থেকে আমরা কোনো কর্মকাণ্ড হলে আমরা মাফ চাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। ৭১-এ তো যদি কিছু নাই। সেখানে আমরা লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশিকে হারিয়েছি। আমাদের বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। তো সেখানে তারা এখনও যদি যদির মধ্যে থাকেন, এটা তো আমাদের কোয়েশ্চেন। অনেকে বলছেন যে আমাদেরকে একবার দেখেন, সবাইকে দেখছেন। তা আমরা তো ৭১-এই তাদেরকে দেখেছি। আমাদের দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে তারা কীভাবে ছিল সেটা দেখেছি। সো আমি প্রার্থীর সম্বন্ধে কিছু বলবো না, তাদের দল সম্বন্ধে, তাদের দলের অতীত সম্বন্ধে বলতে চাই। পরিকল্পনা সিম্পল। পরিকল্পনা হচ্ছে তাদেরকে জব দিতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট জবস। তাদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদের বেকার সময় কমায় দিতে হবে, সঙ্গে সঙ্গে নিরাময়ের জন্য চেষ্টা করতে হবে। সো এটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার আছে। আমরা যদি বেকার যুবকের সংখ্যা কমাই, ন্যাচারালি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যেটা দে উইল বি টু বিজি ওয়ার্কিং, তাদের এগুলা। তারপরে নিরাময়ের জন্য যেটা দরকার সেদিকেও আমাদের জোর দিতে হবে। সো ইটস এ হোলিস্টিক অ্যাপ্রোচ আর কি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। সো আমি আমার চেষ্টা করে যাব নীলফামারীর মানুষের আশা নিয়ে, ইনশাল্লাহ। আমি তো আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। তারপরও সব জয়ের ব্যাপার আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। নীলফামারীবাসীর প্রতি বার্তা যে আমরা নীলফামারীকে উন্নত করতে চাই। আমরা নীলফামারীকে আগেও বললাম যেটা, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে বেস্ট শহর বানাতে চাই। এক্সাম্পল হিসাবে আমরা নীলফামারীকে নিরক্ষর মুক্ত করতে চাই। আমরা নীলফামারীকে ঢেলে সাজাতে চাই গোটা জেলাকে, যাতে করে আজকে থেকে 50 বছর পরে কোন দিক থেকে রোড নেটওয়ার্ক, বিনোদন, হাউজিং, এই ব্যবস্থাগুলো, শিল্পনগরী কোথায় হইতে পারে সেই প্ল্যানটা আমরা করতে চাই। সো ভবিষ্যৎটা আমরা দেখাতে চাই। আর ইয়াং ফোর্স যারা আমাদের উদীয়মান তরুণ ভোটার, তাদেরকে আমরা ট্রেনিং দিতে হবে। তাদেরকে বিশেষ করে এআইয়ের যুগ, আইসিটির যুগ। আমি অলরেডি কিছু ট্রেনিংয়ের বন্দোবস্ত করছি, যেখানে তারা ট্রেনিং করে সার্টিফিকেশন নিয়ে উল্টা অর্থ পাচ্ছে। সো এটার স্কেলটা আরও বাড়াইতে হবে। অল্প ছোট ছোট টেকনিক্যাল কিছু এডুকেশান দিয়ে তাদেরকে যাতে বিদেশে পাঠানো যায়, ল্যাঙ্গুয়েজ কোর্স করে যাতে বিদেশে পাঠাতে পারি,
সেই উদ্যোগও আমরা নিব। সো ইট উইল বি এ কম্বাইন্ড এফোর্ট। এবং আমার সঙ্গে যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে এখানে বহু ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা ইনভলভ হয়েছেন। সো তাদের এক্সপার্টিসটা আমরা ইউজ করতে চাই। এই সুযোগটা তো জানি না কতজনের আছে, বাট আমরা নীলফামারীর জন্য সেটা কাজে লাগাতে চাই।